ওয়েলকাম টু বং ফরমেশন। ভারত মহাসাগরের গভীরে টেকটনিক প্লেটগুলি যখন একে অপরের থেকে দূরে সরে যায়, এইগুলি সৃষ্টি করে গভীর ফাটল। আর এই ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসে উত্তপ্ত লাভা। আর এই লাভার কারণেই জলের গভীরতায় সৃষ্টি হয় চামড়া গলিয়ে ফেলার মতো এক উত্তপ্ত ও বিষাক্ত পরিবেশ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, একটি প্রাণী আছে যে এই অভাবনীয় চরম পরিবেশেও খুব সহজেই বাস করতে পারে। এই প্রাণীটি হলো স্কেলিফোর্ড গ্যাস্ট্রোপড বা ভলক্যানো স্নেল। 2001 সালে বিজ্ঞানীরা ভারত মহাসাগরের শৈলশ্রেণীগুলিতে গবেষণা চালাতে গিয়ে কাইরাই হাইড্রোথার্মাল ভেন্টে প্রথমবার এই প্রাণীটিকে খুঁজে পায়। এই শামুকগুলি 2400 মিটার গভীরতায় বেঁচে থাকে, যেখানে হাইড্রোথার্মাল ভেন্টের কাছে তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস এবং জলে বিভিন্ন রাসায়নিক মিশে অত্যাধিক অ্যাসিডিক হয়ে থাকে। কাইরাই হাইড্রোথার্মাল ভেন্ট ছাড়া এই প্রাণীগুলিকে মাত্র আর দুই জায়গায় খুঁজে পাওয়া গেছে, সলিটেয়ার এবং লংকি হাইড্রোথার্মাল ভেন্ট। আর এই কারণেই এরা ভৌগোলিকভাবে সীমিত প্রাণী হিসেবে পরিচিত। কিন্তু শুধু এখানেই শেষ না। ভলক্যানো স্নেলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের বর্ম বা খোলস লোহার উপাদানের তৈরি। এদের খোলসে মূলত তিনটি ভিন্ন স্তর থাকে। সবচেয়ে বাইরের স্তরটি আয়রন সালফাইডের মিনারেল যেমন গ্রেগাইট আর পাইরাইট দিয়ে তৈরি হয়। অবাক করা বিষয়, পৃথিবীতে একমাত্র এই প্রাণীর স্কেলেটাল স্ট্রাকচারেই আয়রন সালফাইড থাকে। তাছাড়া এই খোলসের মাঝের স্তরটি একটি পুরু স্পঞ্জি জৈব পদার্থ দিয়ে তৈরি, যা খুব ভালো শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এই স্তরটি খুব সহজেই যে কোনো আক্রমণের আঘাত থেকে এবং বাইরের প্রচন্ড তাপমাত্রা থেকে শামুকের অঙ্গগুলিকে রক্ষা করে। আর সবচেয়ে ভেতরের স্তরটি তৈরি হয় অ্যারাগোনাইট দিয়ে। অ্যারাগোনাইট হলো এক ধরনের ক্যালসিয়াম কার্বোনাইট, যা শামুকের দেহে শক্তিশালী কাঠামো গঠন করে। এদের খোলসের এই ত্রিস্তরীয় ডিজাইন অবিশ্বাস্য রকমের কার্যকর। আরো ভালোভাবে বুঝিয়ে বলতে গেলে, যখন কোনো শিকারী প্রাণী এই শামুকের খোলসে আঘাত করে, সেই খোলসের আয়রন সালফাইড স্তরটিতে অনেকগুলি মাইক্রো ক্র্যাকস তৈরি হয়। আর এই মাইক্রো ক্র্যাকসগুলি আঘাতের শক্তিকে শোষণ করে দিয়ে পুরো খোলসে ছড়িয়ে যাওয়ার থেকে রক্ষা করে। আর ঠিক এই কারণে খোলসটি ভেঙে গিয়ে দুই টুকরো হয়ে যায় না। কিন্তু খোলসের সাথে সাথেও এই শামুকটির আরো একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটি এর নাম থেকে বোঝা যায়, স্কেলিফোর্ড গ্যাস্ট্রোপড। এই শামুকগুলির পায়ের গঠন অন্যান্য শামুকের থেকে আলাদা হয়। এদের পা বা পায়ের মতো দেখতে মাংসল অংশটি শত শত ওভারল্যাপিং স্ক্লেরাইট বা আঁশ দিয়ে আবৃত থাকে। এই স্ক্লেরাইট গুলিও আয়রন সালফাইড দিয়ে গঠিত, যা পায়ের ওপর নরম বর্মের মতো কাজ করে। আর এই বর্মটি শিকারী এবং উত্তপ্ত তাপমাত্রার থেকে শামুকের উন্মুক্ত পাকে রক্ষা করে। কিন্তু এই স্ক্লেরাইটের রং নির্ভর করে শামুকের বসবাস স্থানের পরিবেশের ওপর। হাইড্রোথার্মাল ভেন্টের কাছে, যেখানে আয়রন উপাদানের পরিমাণ অনেক বেশি, স্ক্লেরাইটের রং হয় ধাতব কালো। কিন্তু ভেন্ট থেকে দূরে, যেখানে আয়রন উপাদানের পরিমাণ কম, এই স্ক্লেরাইটের রং হয় সাদা। কিন্তু এত সব কথার মধ্যেও একটি প্রশ্ন থেকেই যায়, এই চরম পরিবেশে এই প্রাণী কিভাবে খাবার খুঁজে পায়? খাদ্যের জন্য ভলক্যানো স্নেল একটি অসাধারণ সার্ভাইভাল স্ট্র্যাটেজি তৈরি করেছে, যাকে বলা হয় কেমোসিনথেটিক সিম্বায়োসিস। বলতে গেলে এই শামুকের কোনো শিকার ধরার প্রয়োজন হয় না। তারা তাদের শরীরের একটি বিশেষ অঙ্গে খাদ্য উৎপাদন করতে সক্ষম, যাকে বলা হয় ইসোফেজিয়াল গ্ল্যান্ড। এই গ্রন্থিটি কেমো অটোট্রফিক গামা প্রোটোব্যাকটেরিয়াতে ভরা থাকে, আর এই ব্যাকটেরিয়াগুলি শামুককে খাদ্য উৎপাদনে সাহায্য করে। ভলক্যানো স্নেল হাইড্রোথার্মাল ভেন্ট থেকে অত্যন্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড শোষণ করে। তারপর এই গ্রন্থিতে থাকা ব্যাকটেরিয়াগুলি হাইড্রোজেন সালফাইডকে তাদের শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। কেমোসিনথেসিস নামক এক প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রথমে এই সালফাইডকে জারিত করে। আর এই প্রক্রিয়া থেকে নির্গত শক্তি ব্যবহার করে এরা কার্বন ডাই অক্সাইড এবং জলের বিক্রিয়ায় জৈব শর্করা তৈরি করে। ঠিক এই একই প্রক্রিয়ায় উদ্ভিদেরা সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে। আর এই স্বনির্মিত খাদ্যই ব্যাকটেরিয়া এবং শামুক দুজনেই পুষ্টির জন্য ব্যবহার করে। আর এই শামুকের এই অসাধারণ গঠনগুলি
এদের মারাত্মক পরিবেশেও খুব সহজেই বেঁচে থাকতে সক্ষম করে তোলে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি আসবো আরো অনেক নতুন ভিডিও নিয়ে।